جعل لكم الأرض فراشا আল্লাহ পাক বলে গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক এই জমিনকে বিছানা স্বরূপ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে গোলাম এই জমিনকে তোমাদের জন্য আমি বিছানা করে দিলাম। মাথার উপরে যে আসমান আছে ওই আসমানকে আমি আল্লাহ পাক ছাদ স্বরূপ করলাম। এই জন্য আল্লাহ পাক বলে গোলাম এই আসমানের দিকে তাকিয়ে দেখো আমি রব তোমার জন্য কত ইহসান করেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের দাসত্ব করব, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর জমিনে বিচরণ করি। এই জন্য আল্লাহ পাক বলেন এই রাজত্ব আমি রবের, এই জমিন আমি রবের। আপনি আমাকে আল্লাহ সৃজন করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে গোলাম সব কিছুর চাইতে আমি আল্লাহ হলাম শক্তিশালী, আমি আল্লাহ হলাম সবল। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন তোমার বুক বিশ্বে যতদিন প্রাণবায়ু থাকবে ততদিন পর্যন্ত আমি রবের দাসত্ব করিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর জমিনে যতদিন থাকবো, আমাদের এই দেহের ভিতরে যতদিন প্রাণবায়ু থাকবে কার দাসত্ব করব? বলেন আল্লাহু আকবার। বলেন কার করবেন? আল্লাহর দাসত্ব করব, আল্লাহকে রাজি সম্মান, আল্লাহকে রাজি খুশি করব। কারণ আল্লাহ রসুল বলেন কেউ যদি এই রবের উপর ইস্তিকামত থাকতে পারে, রবের উপর সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলে গোলাম যদি আমাকে রব মানো, আমার উপর যদি ইস্তিকামত থাকো, মরণ পর্যন্ত যদি ইস্তিকামত থাকতে পারে গোলাম, মনে রাখবি যেই দিন তোমার মৃত্যুর সময় চলে আসবে, যেই দিন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারিবদ্ধভাবে আসমান থেকে রহমতের ফেরেশতা বর্ষণ করব। রহমতের ফেরেশতা নাজিল হবে, রহমতের ফেরেশতারা তোমাকে সুসংবাদ দেবে, ওরে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, দুনিয়ার জমিনে এই দিনকে জিন্দা রাখার জন্য অনেক মেহনত করেছো, দুনিয়ার জমিনে অনেক মুজাহাদা করেছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য কখনো শরীয়তের বিরোধী কাজ করো নাই, কখনো নামাজ ত্যাগ করো নাই, কখনো রোজা ত্যাগ করো নাই, কখনো শরীয়ত বিরোধী কোনো গানে অংশগ্রহণ করো নাই। এই জন্য আল্লাহ পাক বলে গোলাম তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। তুমি জেনে রাখো আমার রহমতের ফেরেশতারা তোমাকে সুসংবাদ দিবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর ফেরেশতা বলবে গোলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো পেরেশানি হবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোনো গোলাম যদি রবের উপর ইস্তিকামত থাকে, রবকে যদি মেনে নেয়, ও গোলাম তোমার কোনো ভয় নাই। এই জন্য রব খুব দামি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন আরে বেলালে হাফসির মতো যদি ঈমানওয়ালা হও। যদিও বেলালের চেহারা বেশি সুন্দর ছিল না, চেহারার আকৃতি বেশি ভালো ছিল না, কিন্তু চেহারাও যদিও কালো, কিন্তু যে বেলাল জমিনে হাঁটলে আর সে আজিমে শব্দ যে আল্লাহু আকবার। এই জন্য বেলালে হাফসির কথা আসছে। ঈমান যদি বেলালে হাফসির মতো হয়, দামি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রসুল বলেন নিশ্চয় আসমানের রব, জমিনের রব সুন্দর চেহারা দেখে না, সুন্দর বডি দেখে না, আপনি আমার রব শুধু কলবের দিকে তাকায় থাকে, ঠিক না বলেন? এই জন্য বেলালে হাফসি এত দামি হয়েছে। অথচ বেলালের ইতিহাস পড়ে দেখবেন, বেলালের ইতিহাস পড়ে দেখবেন বেলাল ভালো বংশের ছিলেন না, তার চেহারা বেশি সুন্দর ছিল না, কিন্তু রবের কাছে খুব দামি ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে খুশি করবেন তো ইনশাআল্লাহ এই দিলে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য রবকে খুশি করবেন তো ইনশাআল্লাহ। কেউ যদি রবের উপর ঈমান আনে, আল্লাহ রসুল বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের 15 অতিথি আমাদের মসজিদের সামনে আছে, আসতেছেন উনি। আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মাহফিলের কাছে চলে আসুন। ও
আমাদের মধ্যে এখানে চলে আসছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহেব। আল্লামা হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহেব অত্র এলাকার সম্মানিত মুসল্লিরা একরাম, আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। যাক, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহেব মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের যে মেহমান আগমন করতেছেন আলহামদুলিল্লাহ বলেন। যার আলোচনা শুনলে বুঝতে পারবেন আসলে বাংলার জমিনে হক্কানি পীর মাশায়েখের চেহারা দেখলো সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার বলতেছিলাম আল্লাহ পাক সুন্দর চেহারা দেখে না, বলেন বলেন। আল্লাহ রসুল বলেন সুন্দর চেহারার কোনো দাম নাই, সুন্দর বডির কোনো দাম নাই, এই কলব যদি পুত পবিত্র থাকে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজের কলবকে আত্মশুদ্ধি করতে পারছে, যারা নিজের কলবকে আত্মশুদ্ধি করতে পারছে তারা হলো সফল। কাম আল্লাহু আকবার বলেন। এই জন্য নিজের কলবকে সালিম করা দরকার। সালিম এই কলব থাকবে রিয়া মুক্ত। রসুল বলেন ইয়াকুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রসুল বলেছেন হিংসা থেকে দূরে থাকবে, কেননা হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমন শুকনো লাকড়ি আগুনকে জ্বালিয়ে দেয়, তদ্রুপ হিংসা মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়, ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদের এই কলমকে সালিম বানিয়ে দেন, আমিন। এজন্য আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ পাক আপনি আমাকে এই সামিয়ানার নিচে বসাইছে, এই মজলিসে বসাইছে, দামি মজলিসে আল্লাহ বসাইছেন। আর এই রজনীটা তো কোনো মানুষের জন্য সর্বশেষ রজনী হয়ে থাকে। হ্যাঁ, অনেক সুস্থ সবল মানুষ রাতের খাবার খেয়ে ঘুমায়, সকালে জানাজা পড়তে হয় কিনা বলেন। এই জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে একটু ওয়াকিয়া শোনাবো সংক্ষিপ্ত সময়। আপনাদেরকে অতটুকুই বলি, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় শেফাকে দেয়, বলেন বলেন। এই জন্য কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কোনো মানুষ যখন রুগ্ন হয়ে যায়, তখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে আরোগ্য দান করেন, আপনি আমাকে শেফা দান করেন। এই জন্য ইমানদারের লক্ষণ হলো ইমানদার সব সময় তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। ইমানদার সব সময় আসমানের রবের উপর তাওয়াক্কুল করে, আসমানের রবের উপর তাওয়াক্কুল করে আর বলে আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি কিনা বলেন। এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনাতের ইচ্ছা থাকবে, প্রত্যেকটা মুমিনের তাওয়াক্কুল থাকবে। যখন আমি অসুস্থ হয়ে যাব অথবা রুগ্ন হয়ে যাব তখন আমাদের প্রত্যেকটা মানুষের খাসলত থাকবে, প্রত্যেকটা মানুষের নিয়ম থাকবে, যেহেতু আমি অসুস্থ হয়েছি, অসুস্থ থেকে শেফা দান করেনওয়ালা কে বলেন। অসুস্থ থেকে শেফা কে দান করে? অসুস্থ থেকে কে দান করে? বলেন আল্লাহু আকবার বলেন। অসুস্থ থেকে আসমানের রব, আপনি আমার রব, অসুস্থ থেকে আল্লাহ পাক শেফা দান করেন। যখন আমরা বিপদে আপদে পড়ে যাই, বালা মুসিবত পড়ে যাই, তখন কার ওপর তাওয়াক্কুল করব? এই জন্য প্রত্যেকটা মুমিন দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত রবের দাসত্ব করবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য ভাই সংক্ষিপ্ত সময় যতটুকু বললাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জমিনে আমরা কার দাসত্ব করবো বলেন? এই ভূপৃষ্ঠের ভিতরে, এই ভূপৃষ্ঠে যতদিন আমাদের এই প্রাণ বায়ু থাকবে ততদিন আমরা আল্লাহ দাসত্ব করব। আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত পরিসরে একটা ওয়াকিয়া শোনাই। একজন হিন্দু লোক, কি লোক বলেন? একজন হিন্দু, তার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, পেটের ব্যথা। কিতাব আকারে সুন্দর করে লেখা হলো, হিন্দু মানুষ অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে মেয়ের পেটের ব্যথা সারানোর জন্য। অনেক ডাক্তারের কাছে পরামর্শ নিলেন, অনেক ডাক্তারের স্বর্ণপন্ন হলেন, কোনো অবস্থায় মেয়ের এই রোগ ভালো হয় না। হিন্দু মানুষ ভালো করে কোনো আলেমের কাছেও যাইতে পারে না। তার মনের ভেতরে একটা কল্পনা জল্পনা হলো, আমি তো অনেক ডাক্তার দেখেছি, অনেক কবিরাজ দেখেছি, কিন্তু আমার মেয়ে তো সুস্থ হয় না।
কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গা বাকি আছে, এখনো পর্যন্ত আমি ওই জায়গায় যাইতে পারি নাই। মনে মনে চিন্তা করলো, আমি সবার কাছে গেলাম, আমার দেবতার কাছে গেলাম, আমার মন্দিরে প্রণাম করলাম, মন্দিরের কাছে চাইলাম, দেবতার কাছে চাইলাম। আমার মন্দির, আমার দেবতা তো কোনো কথাই বলতে পারে না। লা ইয়াবুদুনাল আসনাম, যে মূর্তি ইবাদত করে ওই মূর্তি তো কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? হিন্দু মানুষ যারা দেবতার পূজা করে, দেবতা কথা বলতে পারে না। লা ইয়াকুলু, খাইতে পারে না, ওয়ালা ইয়াশরাবু, পানও করতে পারে না, ওয়ালা ইয়াদুর ওয়ালা ইয়ানফাউ, কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো, সব জায়গায় তো গেলাম, দেখেছি মুসলমান যখন বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, মুসলমান তাদের মসজিদে ঢোকে কিনা ঢোকে না। তখন হিন্দু মানুষ পরিকল্পনা করছে আজকে গভীর রাত্রে মুসলমানের মসজিদে ঢুকবে। কোথায় ঢুকবে? আমি সংক্ষিপ্ত শর্ট করছি কয়েক মিনিটের ভিতরে।